তর্ক বিতর্কের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। মুখামুখি কথা চলছে, সদাচরণ। আপনি যখন বলবেন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে, তার নাম সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মানুষ যখন কথা বলে, কটু কথা বলে, আপনি যখন বলবেন তখন ওর কটু কথার মোকাবেলায় আপনারটা নরম, ভদ্র, কোমল, সুন্দর হবে। তখন তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এটা আল্লাহ বলছে, আমাদের নবীকে বলছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। তো যার স্বভাব নরম তার উপরে আল্লাহর পক্ষ থেকে কি বড় দয়া, বড় রহমত। আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন, লানফাজ্জু মিন হাওলিক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কেউ আপনার কথা শুনতো না। শোনেন কয়েকটা কথা। এক, ফাফান, মানুষকে মাফ করুন, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেই, মাফ করবেন। দুই, ওয়াস্তাগফির লাহুম, ও যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও তো আমাকে না বুঝে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করো। আল্লাহ বলে দিচ্ছেন আমাদের নবীকে। সদাচরণ কি জিনিস? জোর করে জমি দখল করবেন, মানুষের চাঁদা জোর করে আদায় করবেন, বাড়িঘর নির্মাণ করতে গেলে, একটু কাজ করতে গেলে? সদাচরণ কি জিনিস? শোনেন, আপনি মানুষকে মাফ করেন, আচ্ছা যা হয়েছে মাফ করলাম, যান। দুই, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়েছে, ওর গুনাহ হয়েছে, মাফ করো। ও আমাকে মেরেছে, ওর পাপ হয়েছে, তুমি তাকে মাফ করো। এটা বলেন, দিনরাত বলেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন। অসাবিরহুম ফিল আমর, আর কাজ করবেন পরামর্শ করে, একাই করবেন না। তারপরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন বলবেন আল্লাহ ভরসা। যে কোনো কাজ আল্লাহ ভরসা। যদি আমি অত বুঝতে পারি না, তো কোরআন হাদিসে যেটুকু টুটা ফাটা আমি বুঝি, তাতে আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাঁটাবো, বীর হাঁটাবো, মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। টাকা তো নাই, কিন্তু গড়বে বলছি, যে কিভাবে গড়বে তা আমার জানা নেই। সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় 100 বিঘা পূর্বাচলে। আর 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা বলেছিলাম জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী আমচত্বর নদাপাড়ার পাশে সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 50 বিঘা জমির ওপরে মেয়েদের যেটা নির্মাণ হচ্ছে তানোরে, সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির ওপরে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে দুই প্রতিষ্ঠানে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে, 519 জন ইয়েতিম আছে। এসবগুলো টাকা পয়সা কে দেয়? দস্তানাবাদের লোক দেয়। কি বলেন আব্দুল রাজ্জাক সাহেব? একদিন 10 টাকা দিনই
দিয়েছেন কি না তা আমি জানি না, তবে চলছে তা আমি জানি, প্রতিষ্ঠান চলছে। জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনো অনুদান চায় না, জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না, জামিয়া সালাফি কিভাবে চলে তা শিক্ষকের জানা নেই, জামিয়া সালাফি কিভাবে চলে তা ছাত্রর জানা নেই, জামিয়া সালাফি কিভাবে চলে তা নেবরাসের কমিটির সদস্যরা জানে না, জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেও ভালো করে বুঝি না, তবে আমি দেখতে পাচ্ছি চলছে, আলহামদুলিল্লাহ। কোনো বড় বৃত্তশালী দিয়ে চলে এটা আমি দেখি না। দস্তানাবাদের লোক না থাকে, আশেপাশে আছে, কেউ না কেউ আছে, চলছে তো। এতগুলো এতিম, 519 জন খালি এতিম অসহায় আছে। আর এমনি তো 15 দিনের জন্য, 20 দিনের জন্য 25, 30, 40 জন যাচ্ছে ওই আদাওয়াল আল্লাহর মসজিদের ইমামের প্রশিক্ষণ। যায় ফিরি, আসে ফিরি, থাকে ফিরি, খায় ফিরি, বই পুস্তক ফিরি। প্রতি 15 দিন সমান 25 জন, 30 জন, 40 জন, 20 জন, 25 জন, 30 জন, 40 জন। আর এই কয়দিন সামনে শনিবার থেকে মনে হয় 150 জন প্রশিক্ষণে আসছে, 150 জন। থাকবে ফিরি, খাবে ফিরি, বই পুস্তক ফিরি। 700 মক্তব চলে এখন, 700। আবদুল্লাহর একটা দাবি, ইনশাল্লাহ আব্বু একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন যে যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেন। কেন? আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসেন। আমরা তো কাজ করি আমাদের মতো করি, চলে যাই। ওই যে ওখানে বাড়ি ঘর করছে, ওকে খানিক ধমক দিয়ে আসে, বাড়ি টাকা দেয় না তো তোকে বাড়ি করতে দেবো না। এই তো টাকা ইনকাম হয়ে গেল। এটার চেয়ে ভিক্ষে করে খেলে শান্তি পাওয়া যাবে। আর কারোর পিছে যায় না, কে সিগারেট দিল, কে একটা বিড়ি দিল, পিছে পিছে দৌড়িয়ে বেড়াচ্ছ, মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, এসব নোংরা নীতিতে যায় না। আমার সহজ কথা মনে রাখবা, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, বাস জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের, দোকানের সামনে বসে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা আর মানুষের বদনাম করা, এটা হলো এক আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটানো। ওই ঘরে তোমার মা দেখে, এই ঘরে তোমার বাপ দেখে, ওই ঘরে তুমি দেখো, আর এই ঘরে তোমার বোন দেখে, সময় ল্যাংটা মেয়ে দেখাতে ব্যস্ত। একবারে গোটা বাড়িটা হচ্ছে জেনার বন্যা, জেনাই শৈলাব। আল্লাহ রসুল বলছেন 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানের জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলেয়াদ জেনা হল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতাওয়ান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। এগুলো সব জেনা। তোমার হাতেও বড় মোবাইল, তোমার বোনের হাতেও বড় মোবাইল, তোমার মার হাতেও বড় মোবাইল, তোমার বাপের হাতেও বড় মোবাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে, আমার উম্মতের উপরে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, এই ভয় আমি করিনি। এতাফাসাদনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এতাহারা জোনা তাহারো জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় দেখা যাচ্ছে একসরাল হারাজ, মারামারি বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না, কেউ কাউকে মানবে না।
সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করলো, অসচ্ছল অবস্থায় দান করলো। সচ্ছল 10,000 টাকা করলো, অসচ্ছল 10 টাকা করলো, দান করতেই হবে। আল্লাহ আদেশ করেছেন, নবী আদেশ করেছেন। তখন সাহাবীগণ বলছেন যে না পারলে কি করবে? তো আল্লাহ রাসূল বলছেন না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যা পেয়েছে সারাদিনে কিছু খাবে আর কিছু দান করবে। যখন আল্লাহ রাসূল বলছেন সবাইকে দান করতে হবে, তো সাহাবীরা তখন দেখলেন যে পথ তো কঠিন হয়ে গেল। আরে টাকায় নাই দান করব মানে, দিনই চলে না, দান করব কি দিয়ে? তখন আল্লাহ রাসূল বলছেন কেন? মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেখান থেকে কিছু দান করবে, কিছু খাবে। তখন সাহাবীগণ বলছেন যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে। ভ্যানটা ঠেকে আছে, একটু ঠেলে দিবে। এক গিলাস পানি চাইলো লোকটা, তো এক গিলাস পানি দিবে, মানুষের সুবিধা করে দিবে। তখন সাহাবীগণ বলছেন যে এটা যদি না পারে তাহলে কি করবে? মানে সাহাবীগণ নিচে নামতে লাগলেন। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, তাহলে ইয়ামসাক নাফসাহু আনিশ শাররি ফাইনাল সাদকা, নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, এটাই হলো দান। যাও আমি তোমাদের জন্য পথ সহজ করে দিলাম। নিজেকে কি থেকে ঠেকে রাখবে? পাপ থেকে ঠেকে রাখবে, এটাই দান। যাও যাও, যখন কিছুই নাই বলছো। হাদিস বুখারী মুসলিম। এইভাবে আল্লাহ রাসূল কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 আল কাযিমিনাল গায়জ, রাগ দমন করতে হবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। মামলা নেই, বিচার নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। দিনের স্বার্থ ছাড়া কোনো কাজে মামলা, মোকদ্দমা, প্রতিশোধ, প্রতিবাদ কিছু নেই, সব বাতিল। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না। নির্বাচনের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার নাম 45 মিনিট, ক্ষমতার নাম 45 মিনিট, ক্ষমতার নাম 2-3 মিনিট। ফেরাউন ডুবলো, ডুবলো, গেছে, যা নাই ফেরাউন। ক্ষমতার নাম হাফ মিনিট, আধ সামুদ, নেই, বাস শেষ। এই যে বিদ্যুৎ চমকিল, বৃষ্টি আসছে, নেই, আধ সামুদ। পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযিনা জাবুস সাখরা বিলওয়াদ। পৃথিবীতে আমি অত শক্তিশালী জাতি কখনো সৃষ্টি করিনি, কিয়ামত পর্যন্ত করব না। ওরা আদ সামুদ, ওদের ধ্বংস করে দিয়েছে আমি সেকেন্ডের মধ্যে। তারা আমার কেউ বিচার করতে পারেনি, ওয়ালা ইয়াখাবুবা, তারা কেউ আমার বিচার করতে পারেনি। পৃথিবীতে যে আল্লাহ দাবি করেছে ফেরাউন, দীর্ঘ সময় ধরে আল্লাহ দাবি করার পরে আমি তাকে 2-1 মিনিট ডুবিয়ে দিয়েছি, এই যে গেল, এই নেই। আর যারা মানুষকে জেলে দিয়েছে, হাজতে দিয়েছে, মেরেছে, গুম করেছে, তারা 45 মিনিটে ছেড়ে দিয়েছে দেশ। ক্ষমতা দেখাবে না। ভারতের দালাল হয়ে দেখে থেকে দেশকে ভালোবাসে, এই কথা তুমি বলো না, তুমি মুনাফিক। ভারতের দালাল হয়ে তুমি দিন কাটায় না, বলো না যে আমি দেশকে ভালোবাসি। ধোঁকাবাজ। কে বলেছে তুমি দেশকে ভালোবাসো? কে বলেছে তুমি দেশকে ভালো? তুমি তো ধোঁকাবাজ, প্রতারক, তুমি মুনাফিক। জাতির সাথে গাদ্দারি করো, দেশের সাথে গাদ্দারি করো, দেশের দিনী ভাই বোনদের সাথে গাদ্দারি করো। তুমি সবচেয়ে বড় গাদ্দার। বিচারের মাঠে তোমার পিছনে, তোমার পাছার পাশে একটা পতাকা লাগানো হবে। তুমি যত বড় গাদ্দার, পতাকা তত বড় হয়। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। দুনিয়ায় দাপট দেখিয়ে কয়েকদিন বেঁচে থেকে মানুষকে মেরে জেল হাজত দিয়ে নিজে কিছু বড় মনে করো না, সময় শেষ। শ্বাস বন্ধ হয়ে গেলে তোমাকে দেখে নেওয়া হবে, তুমি জাহান্নামে চলে গেছো। বুঝতে পারোনি জাহান্নাম কাকে বলে, বুঝতে পারোনি তুমি কবর কাকে বলে, বুঝতে পারোনি তুমি কিয়ামত কাকে বলে।
কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কে তোমাকে কেউ পথ বলে দিল? তুমি এখানে এসেছো কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো প্রয়োজনে। চকলেটের ব্যবসা আমি করতে বলিনি। চকলেটের ব্যবসা আমি বলেছি মানে কম পয়সার ব্যবসা করো। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। কোটি টাকার ব্যবসায়ীও যদি সৎ ব্যবসায়ী হয় তাহলে নবীদের সাথে জান্নাতে থাকবে। 10 টাকার ব্যবসায়ী বাদাম বিক্রি করে, এও যদি সত্যবাদী ব্যবসায়ী হয় বিচারের মাঠে নবীর সাথে জান্নাতে থাকবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাতে থাকা যায় না। একজন সাহাবী রাসূলের কাছে নিয়ে গেছেন, রাতে আছেন ওখানে, তো অজুর পানি আর মেশক নিয়ে বলছেন আল্লাহ রাসূল নেন, অজুর পানি মেশক নেন। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ খুব তো ভালো, খুব তো ভালো, সালমা শেতা, আমি খুব খুশি হয়েছি, চাও চাও কিছু চাও, চাও কি চাও চাও। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল আওয়াগায়রা জালেক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, এটা অন্য কিছু চাও। আমাদের নবী গায়েব জানতেন না, হুজুর মিথ্যা কথা বলেছেন। পাশের লোক বলছেন চাও কি চাও চাও। তো সাহাবী বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো যে না এটা নয়, এটা নয়, এটা নয়। তা আল্লাহ রাসূল আগেই তো বলতে পারতেন যে এ আমার কাছে এটা চাইবে। ইনি গায়েব জানেন। গায়েব জানেন না? আরে নিজের স্ত্রী বউ ভান করে নিজের খাটে শুয়ে আছে, বুঝতে পারেন না যে ভান করে শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমানো বুঝেন না? মানে আসলে ঘুমাননি। দেখি কি করে, দেখি কি করে, চুপচাপ, খুব বুদ্ধিমতী মহিলা তো, দেখি কি করে। ধীরে উঠলেন, ধীরে উঠে কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা বন্ধ করলেন, ধীরে খুললেন, বাইরে গিয়ে ধীরে টেনে চলে গেলেন। আমিও উঠলাম। আমি তো ঘুমাইনি, তো আমি তো ভান করে ঘুমিয়ে আছি। দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যাই। এটা হলো পরীক্ষা। কোন স্ত্রীর কাছে যাচ্ছে, দেখি কোথায় যাই। তো কাপড় চোপড় নিলাম। গভীর রাতে আপনি তো দিনই বোন, আপনাকে দেখলে আমার লজ্জা হয় যে আপনি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছেন। ভ্যানিটি ব্যাগ নিয়ে আপনি যান। ভ্যানিটি ব্যাগ কেন আপনার কাছে থাকবে? ফ্যাশন বোরকা কেন আপনার গায়ে? আপনার স্বামী নেই, দেখে না কাপুরুষ? আপনার বাপ নাই, দেখে না কাপুরুষ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? ক্ষমতার নাম বাপ। কতদিন বললাম ক্ষমতার নাম বাপ। যে বাপ পিটাতে পারে 10 ছেলের মা হলো তার নাম বাপ। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরকা পরে বাজারে যাও কেন? তোমার স্বামী মরেছে, তোমার বাপ মরেছে, তোমার ভাই মরে গেছে, তোমার বোনের ছেলে মরে গেছে, তোমার দেবরের ছেলে মরে গেছে, তুমি বাজারে যাও কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার মানবতা নেই কেন? তোমার বোধোদয় নেই কেন? কি দেখাতে যাও তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অভিশাপ করেছেন। পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা তাদের উপরে অভিশাপ, পুরুষের পোশাক পরে যারা তাদের উপরে অভিশাপ, গায়ে উল্কি করে যারা তাদের উপরে অভিশাপ, ভুরু তুলে চিকন করে যারা তাদের উপরে অভিশাপ, দাঁত ছিলে চিকন করে যারা তাদের উপরে অভিশাপ, পরচুলা ব্যবহার করে যারা খোপা বড় করে তাদের উপরে অভিশাপ, ছবি অঙ্কন করে যারা তাদের উপরে অভিশাপ। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব মহিলাদের উপরে অভিশাপ করেছেন। বাজারে যাও কেন তুমি সাজগোজ করে? তোমার স্বামী নেই, তোমার বাপ নেই, বাপ মরে গেছে, দেশ দুনিয়া মেরে খেয়েছো, বাজারে যাবা কেন? বাড়িতে জায়গা নেই? আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, হে মুসলিম মহিলা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে ঘুরতো সেভাবে ঘুরো না, কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন।